सब गाइज वेलकम टू माय यूट्यूब चैनल সুজয় ব্রহ্ম 2.0 তোমাদের ওয়েলকাম। তো আজকে নিয়ে এসেছি তোমাদের একটা নতুন ভিডিও। তো আজকে আমার খুবই খুশির দিন, ফার্স্ট মোবাইল পাবো আমি। তো মোবাইলটা কিনতে যাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফোনটা মাত্র এক পিসি আছে, তো তোমরা দেখবে কি ফোন কিনছি। তো অবশ্যই তোমাদের ভালো লাগে, ভিডিওটা দেখতে থাকো। তো আর আমার কাছে দেখতে পাচ্ছ অনেকগুলোই টাকা আছে, তো বোঝাই যাচ্ছে। দেখা যাক কী ফোন নেওয়া যায়। তো আজ আমার সঙ্গে সুবীর অনেকক্ষণ ধরে আছে, সেই দুপুর থেকেই ঘুরছে আমার সঙ্গে। তাও কতগুলো দোকানে গেলাম, তাও ধরে নাও তোমরা 3-4টে দোকানে গেছি। তারপরে একটা ফোন খুব পছন্দ হলো, একটা দোকানে গিয়ে তার সেখানে গিয়ে কথাবার্তা বললাম। তা ওরা বললো ঠিক আছে, আমাদের দোকানে এক পিসি পড়ে আছে, তুমি যদি নিতে চাও আজকের মধ্যে নাও, না হলে হয়তো কাস্টমার আসলে আমরা এই ফোনটা সেল করে দিতে পারি। তো এখন এই টাকা নিয়ে সুবীর আর আমি যাচ্ছি, আর মা টোটো করে যাচ্ছে। তো বেলঘরিয়া স্টেশনের একদম সামনেই। তো কিনবো, ভিডিওটা তোমরা দেখো। আর এবার থেকে ওই মোবাইলেই ভিডিওটা করবো। মোবাইলটা আমার সেই লেগেছে, তো কিনতে যাচ্ছি। আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা এনজয় করো। এই পুরো 30 আছে, 30। এবার ধরে নাও তোমরা কত আছে, 30 আছে, 30, ঠিক আছে। এবার 30 লাখ আছে না 30,000 আছে, সেটা তোমাদের, না 30 টাকা আছে সেটাও হতে পারে। তো যাচ্ছি, তো তোমরা রাস্তার ভিউজটা দেখতে থাকো। হয়তো জানি না তুমি কথা শুনতে পাচ্ছ কি না তোমরা। তো যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তার ভিডিওটা দেখতে থাকো। কারণ আমার ফোন কেনার খুবই দরকার ছিল। প্রথমত আমি বললাম তোমাদের যে পুরুলিয়া ট্যুরে যাব, তো সেই ট্যুরে ভিডিও করতে গেলে তো আমাকে ফোন নিয়ে যেতে হবে। তো এবার মায়ের ফোন, মা বাড়িতে একা থাকে, তো ফোন তো রেখে যেতে পারি না। তো তোমাদের জন্য ফোনটা কিনছি, তোমরা প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে নেক্সট টাইম যখন ফোন কিনতে যাবো তখন আইফোনটা যদি নিতে পারি তো তোমরা যদি সাপোর্ট করো তাহলেই হবে, না হলে হবে না। তো তাড়াতাড়ি করে ভিডিওটা দেখতে থাকো। এটা পুরো অন্ধকার জায়গাটা, কিছু দেখা যাচ্ছে না। এই আবার আলো এসছে। আমরা এখন স্টেশনের সামনে একদম চলে এসেছি। আর যা বলবো, ওখানে যাই, কিনি, তারপর ওই মোবাইলে ভিডিও করবো, সবই দেখাবো। আজকে আমরা সবাই খুবই খুশি আছি। এখন চলে এসেছি, মানে দোকানের সামনেই আছি একদম। মা সুবির ভিতরে আছে, ওরা সব কাজ করছে, কারণ যা যা দিতে হবে। কারণ ফোনটা অনেকটাই দাম, আমি ক্যাশে নিতে পারছি না, ইএমআইতেই নিচ্ছি। তো দেখো কি কি হচ্ছে ভিতরে। তো আমি ভিতরে ঢুকছি, তো তারপরে মোবাইলটা আনবক্সিং দেখাবো। আর তোমরা চাইলে এখান থেকে নিতে পারো, এইটা অনেকটা বড় ব্রাঞ্চ। S20টা S20 FE নিচ্ছি, তো আনবক্সিং করছি। তো তোমরা দেখো ভিডিওটা। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে ভাইকে, অনেক অপেক্ষার পরে ফোনটা খুলছে। দুর্দান্ত। তার উপরে আবার র্যাপিং হবে না? হ্যাঁ হ্যাঁ, র্যাপিংটা দেখি গিয়ে কি পেয়েছে একটু দেখি। এখানে চার্জার রয়েছে, ইউএসবি কেবল আছে। হ্যাঁ, ইউএসবি কেবল আছে।
তো গাইস ফোনটা নেওয়া হয়ে গেল। S21 এফিটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটার বাজেটটা অনেকটাই বেশি, 80-ফাশির দিকে চলে যাচ্ছে, 80,000-এর সাইডে। তো এর জন্য ওটা নিতে পারলাম না। ওটার ইএমআইটা অনেকটাই বেশি, মানে আমাকে ডাউন পেমেন্ট অনেক 40-40 করতে হচ্ছিলো, মাসে 4,000 করে ইএমআই, এর জন্য নিলাম না। তো S20 এফি মডেলটা নিয়েছি, যথেষ্ট হলো, পুরো সেম কোয়ালিটি, একটু আলাদা, খালি ওটাও অ্যান্ড্রয়েড 12, এটা এখন আপডেট হয়ে গেছে অ্যান্ড্রয়েড 12-এ। তো ঠিক আছে, ওটা দিয়ে ভিডিও চালাই। আর তোমরা সাপোর্ট করো অবশ্যই, যদি সাপোর্ট করো তাহলেই নিতে পারবো আবার একটা নতুন ফোন, তখন ওই ভিডিওটা আসবে। কারণ ওটা প্র্যাঙ্ক আমি ভেবেই রেখেছি, মানে সব ইউটিউবাররা যেরকম করে প্র্যাঙ্ক টাইপের, সেরকম আমিও করবো। জামা প্যান্ট ছেঁড়া পরে সেরকম যাবো। তো বলিস ও ঠিক আছে, অসুবিধা নেই। এখন যে ফোনটা কিনলাম ওই ফোনটারই মানে ব্যাক পিছনে এখন যেন স্টিকারের মতো বসানো হয়, ল্যামিনেশন টাইপের, তো ওটা করতে যাচ্ছি। সুবীর এখনও আছে আমার সঙ্গে, তাও কটা ঘড়িও পরিনি, সকালে সেই ও 12টার সময় এসছে, এখন 7টা অবধি, 7টা 7:30 এরকম বাজে যায়, ও এখনও আমার সঙ্গে আছে। তো ল্যামিনেশনটা করাই, তা তোমাদের সেই ফোনটা দেখাচ্ছি বাড়ি গিয়ে, আর বাকি কথা বলছি। তো গাইস ফোনে স্টিকার লাগানো হয়ে গেছে, এই যে হাতে দেখছো মাইক প্লাস তোমার মোবাইল আছে, কভার আর স্টিকার লাগালাম। তো কেমন লাগছে স্টিকারটা? অসাধারণ স্টিকার। হ্যাঁ, ওর অনেকগুলোই পছন্দ হয়েছিল, কিন্তু ও শিওর হতে পারছিল না যে কোনটা লাগাবে, তাই লাস্ট ফিনিশিং এটাই পছন্দ হলো, এটাই নিল। আমার যখনই দোকানে আসি যাই দেখি সেটাই পছন্দ হয়ে যায়, কী করবো। আমি তা নাহলে অবস্থা খারাপ হয়ে, তো আমার মানে যে আমার সবসময় 5টা জিনিসই ভালো লাগে, এবার ওর মধ্যে চুজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, বাদ বাকি ভ্লগসটা আমি শেষ করব। আর তোমাদের বলেছিলাম আমি কালী পুজোর পার্ট 2 ভ্লগসটা দেবো, কিন্তু ওটা পরীক্ষার চাপের জন্য আমি দিতে পারিনি, তো আমি চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়ার। তো গাইজ আমি সবেমাত্র ফোন কিনে আনলাম, ফোন কিনে এসে এইমাত্র ড্রেস চেঞ্জ করে তোমাদেরকে ভিডিওটা আমি যেহেতু তোমাদের বললাম ওখানে যে আমি বাড়িতে গিয়ে বাকি কথাগুলো বলছি। তো এই যে আমি ফোন কিনলাম, এর পিছনে স্টিকার লাগিয়েছি, এই স্টিকারটা আমি কয়েকদিন পর উঠিয়ে দেবো, আমার স্টিকারটা ভালো লাগছে, কিন্তু পিছনের কালারটা আমি ল্যামিনেশন করে, মানে স্টিকারটার জন্য পিছনের কালারটা তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা যখন আমি আনবক্সিং করছি না তখন দেখেছো যে এটার মিন্ট কালারটা আছে, ওই কালারটাকেই আমি রাখতে চাই। দেখি নাহলে এইটাই রেখে দেবো, যে এখন ঠিক করিনি কী করবো, এখন আমার মাথায় কিছু আসছে না, এখন খালি ফোন হচ্ছে, কারণ প্রথমবার ফোন পেয়েছি, এতদিন আমি মায়ের ফোনেই ভিডিও করতাম, যেটা এখনও ভিডিওটা করছি, এটা আমি তা 2 বছর ধরে এই ফোনে ভিডিও করেছি, এখন কোয়ালিটি দিচ্ছে না ফোনটাতে, আগে 1080 দিত, এখন 720p দিচ্ছে, তো এখন এটা একটা প্রবলেম। আমি ভাবছিলাম কিনবো, তার মধ্যে আমি পুরুলিয়া যাব, তো আমার একটাই ফোন টাচ, তো মাকে সেটা দিয়ে যেতে হবে, কারণ আমি ফোন নিয়ে চলে গেলে মা যদি কারোকে ফোন টোন করতে পারবে না, এটা একটা প্রবলেম হবে, এর জন্য আমি নতুন ফোনটা নিলাম। তো আমার ইচ্ছা ছিল স্যামসাং S21 এফিটা নেবো, তো ওই ফোনটা খুবই ভালো লেগেছিলো আমার, এই ফোনটাও ভালো লেগেছে, আমি এটা প্রথমে দেখিনি S20টা, খালি দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা যখন মডেলটা স্টার্ট হয় তখন অ্যান্ড্রয়েড 11 দিয়ে হয়, কিন্তু এটা সঙ্গে সঙ্গে ওটা আপডেট করে দিয়েছে অ্যান্ড্রয়েড 12-এ, আর যখন স্যামসাং S21টা স্টার্ট হয়, মানে ওটাকে আনবক্সিং করে অন করা হয় ফোনটাকে, ওটা অ্যান্ড্রয়েড 12 থেকে স্টার্ট হয়, তো এইটুকু পার্থক্য। আর এটা মানে S20 FE 5Gটায় তোমরা মানে আমার হাতে যেটা আছে নিলাম, তো এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 865, আর S21 FE 5Gটায় হচ্ছে তোমার, আর S21 FE 5Gটা হচ্ছে তোমার স্ন্যাপড্রাগন 888। এছাড়া আর ক্যামেরা কোয়ালিটি বা কোনো কিছুতে কোনো পার্থক্যই নেই। তো আমি এই ফোনটা আগে রিভিউ দেখিনি, এর জন্য মানে কোনো ভিডিও দেখিনি, আমি এই ফোনটা নেব যে
আমার S21ই নিতাম। প্রথমে ভেবেছিলাম iPhone 12 নেবো, কিন্তু iPhone 12 প্রচুর সিকিউরিটি, আমার মানে ভিডিও এডিট করতে অনেকটা অসুবিধা হবে। আর ওটা 4128 র্যাম রম, তো আমার অতটা হবে না। এটা পাচ্ছি হচ্ছে 12 GB র্যাম আর 128 GB রম, ঠিক আছে। এটাই আমার দরকার। আমি মানে S21টা নিতে চাইছিলাম, কিন্তু S20টা পেয়েছি, এটাই আমার খুব ভালো লাগছে। আমি এতদিন ধরে মায়ের ফোনে ভিডিও করতাম, এখনও অবধি আমি মায়ের ফোনে ভিডিও করছি। আমি 2 বছর টানা ভিডিও করেছি তোমার আমার মায়ের ফোনে। মায়ের ফোনটা আগে দিয়ে দিত, তোমার কোয়ালিটি দিত ভিডিওর 100 মানে 1400 না 1080 লাস্ট আমাকে দিয়েছে, মানে কোয়ালিটি দিচ্ছিল। কিন্তু এখন সেটা 720-তে নেমে গেছে। তো এখন যদি আমি ফোন না কিনতাম তাহলে তো আমার কোয়ালিটি কমে যেত, আমার মানে ইউটিউবে ভিউজ আসতোই না একদম। তো এটা দিয়ে এখন ভিডিও করবো, এটা 4K দেবে আমায়। আর আমার সামনে জানো তোমরা পুরুলিয়া যাব আমি ভ্লগস করতে, মানে স্কুল থেকে এক্সকারশনে নিয়ে যাচ্ছে আমাদের পুরুলিয়া ঘুরতে। তো আমি সেখানে ভিডিও করব, তোমাদের দেবো। ওটা অনেকগুলো মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, জানি না কটা হবে, আমি এখন শিওর নই। আমি ফোনটা কেনার খুবই দরকার ছিল। তো আর ভিডিও বেশি বাড়াচ্ছি না। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আজ এই ভিডিও এই পর্যন্ত, টাটা। তো গাইজ, আমার নতুন ইনস্টাগ্রাম চ্যানেল সুজা ব্রহ্ম 2.0, মানে ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে তোমরা ফলো করো। আর ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুকে আমার রিলস ছাড়ছি আমি, তো ওখানে সুজা ব্রহ্ম নামেই আছে অ্যাকাউন্টটা, ওটা এখনও পাল্টাইনি আমি। ওটা 2.0 করতে হবে, ওটা এখন আমি চেঞ্জ করিনি। তো আমি ওইটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক অ্যান্ড তোমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা গিয়ে প্লিজ ফলো করে দাও। আর আমি যত পারবো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। আগে মধ্যখানে আমার তোমার ওয়াচ টাইম ভালোই আসছিলো, কিন্তু এখন রিচ অনেকটাই কমে গেছে। তো তোমরা আবার আগের মতো ভিডিও পাবে, শর্টস হলেও পাবে। তো তোমরা সাপোর্ট করো যাতে তাড়াতাড়ি 200 হয়ে যাক, আর আমার ড্রিম 1K সেটাও কমপ্লিট হয়ে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আরেকবার মানে শেষ করে দিয়েছিলাম ভিডিওটা, কিন্তু হুট করে আমার মনে পড়লো এটা তোমাদের বলা হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।